হাই, আমি অনন্যা। আজ আমি চলে এসেছি সিকিম সিরিজের ডে 4 নিয়ে। তাকে কালকে আমি তোমাদের বলেছিলাম আমরা গ্যাংটকে ফিরেছি। গ্যাংটকে ফিরে আমরা একটুখানি স্ন্যাকিং করে দেখি আমার গায়ে ছোট ছোট অ্যালার্জির মতো কিছু বেরোতে থাকে। আমি জানি না এটা কি হয়েছিল। আমি গ্যাংটকে হোটেলে পা দেওয়ার পর থেকে আমার হাতে গোটা শরীরে এরকম বেরিয়ে গেছিলো। তোমরা কি জানো এটাকে কি বলে? ওই কি করতে হবে না বুঝতে পেরে কাকিমা বলো সুথল দিয়ে, তো সেটা দেওয়ার 10 মিনিট পরে দেখি নর্মাল হয়ে গেছিলো। বাট তোমরা যদি রিজনটা জেনে থাকো তাহলে প্লিজ আমাকে জানিও এটা কেন হয়েছিল। চলো ডে 4 এর দিনটা আমি ভালো করে শুরু করি। ছিল আমাদের হোটেলের রুম থেকে সুন্দর একটা ভিউ। আমরা যাচ্ছি আজকে গ্যাংটকে সাইট সিন করতে, তাই ব্রেকফাস্টটা সেরে নিলাম। এটা ছিল আজকে আমার লুক, জানিও কেমন লাগে। প্রথমেই আমরা চলে গেছিলাম বাংথাং ফলসের দিকে, যেটা খুব সুন্দর ছিল। হোটেলের লোকেরা আমাদের আগেই ইনফর্ম করেছিল, তো আমরা এত সুন্দর ভিউ দেখে এসেছি, আমাদের হয়তো এগুলো অতটাও ভালো লাগবে না। ঘুরে দেখে আসলাম কারণ সবটাই ইম্পর্টেন্ট আমাদের কাছে। তারপর আমরা চলে এলাম গঞ্জাং মনেস্ট্রিতে। এই জায়গাটা এত স্নিগ্ধ, এত সুন্দর, এই যেখানকার ভিউটাও খুব সুন্দর। এখানে ফোনের ক্যামেরায় ভিউটাকে ফুটিয়ে তুলতে পারেনি। এরপর আমরা চলে এলাম তাশি ভিউ পয়েন্টে। চারিদিকে এতই মেঘ ছিল, কিছু ভিউ পয়েন্ট দেখা যায়নি, বাট এখানে লোকজন ড্রেস পরে রিলস বানাচ্ছিল, আমরা সেগুলো বেশ মজা করেছিলাম। এরপর গেলাম গণেশ টকে। এখানে মন্দিরে একটু পুজো আর্চা দিয়ে তারপর আমরা চলে গেলাম হনুমান টকের দিকে। তো গ্যাংটকে সাইট সিন করার মতো সেরকম কিছু একটা ছিল না, যেগুলো ছিল সেগুলো খুব কম টাইমের মধ্যেই কভার হয়ে গেছিল। মোটামুটি 9টার মধ্যে বেরিয়েছিলাম আর 2টোর মধ্যেই ঘরে ঢুকে গেছিলাম। ঘরে মানে হোটেলে গিয়ে আমাদের লাঞ্চ ছিল ভাত, ডাল, আলু ভিন্ডি ভাজা, চিকেন কারি আর আলু স্কোয়াশের সবজি। তারপর দেখি আমি এখানে চিকেন খাচ্ছি না বলে ওর অল্প করে আলু পোস্ত টেস্ট করার জন্য দিচ্ছি। টেস্ট পাতে ছিল চাটনি। খুবই এলাহি আয়োজন ছিল আজকে দুপুরে। একটু মন খারাপ করছিল, গ্যাংটকের আজকে লাস্ট দিন, কালকে চলে যাবো আমরা বাড়ি। বাট নো, এখানে টুইস্ট আছে। আমরা হঠাৎ ডিসাইড করি আমরা যাব এখান থেকে দার্জিলিংয়ে জাস্ট একদিনের জন্য। তারপরের দিন আমরা এনজেপিতে যাব। তো আমরা সন্ধ্যেবেলা গ্যাংটক এমজি মার্কেটে গিয়ে ওখান থেকে একটু আইসক্রিম খেয়ে রুমে এসেই আমরা একদম লাগেজ প্যাক করা শুরু করতাম, কারণ পরের দিন সকাল ভোরই আমরা যাচ্ছি দার্জিলিংয়ে। তারপর আর কি খাওয়া দাওয়া করে গ্যাংটকের রাস্তায় রাত্রেবেলা একটু নাইট ওয়াক করে এইভাবেই দিনটাকে শেষ করলাম। চলো কালকে আবার দেখা হবে দার্জিলিংয়ের নতুন ব্লগ নিয়ে। ফর নাও বাই।